আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 12টা। গতকালকে রাতে রং করার থেকে তো ভিডিও শেষ করছিলাম। রং করার পরে ঘুমিয়ে গেছিলাম ভিডিও এডিটে দিয়ে। সকালে উঠে দেখি ভিডিও এডিট হয় নাই। তো সকাল থেকে ভিডিও এডিট করলাম, তারপরে ভিডিও এডিটে দিয়ে সব সংসারের কাজ করে ফেলছি। আমার রান্নাবান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। তো চলেন এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আজকে আমাদের গরু আসবে বাড়িতে, কোরবানির গরু দেখাবো। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর লাইকটা দিয়ে দেন, অবশ্যই না লাইকটা দিয়ে দেন। আমার মেয়ে ওই যে তাসলিম কি করতেছ? ব্রাশ কুলি করলাম আর কি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি। সকাল থেকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর শুধু বৃষ্টি না, অনেক বৃষ্টি। এই দেখেন, এই কাদা কাদা, ভাল লাগে না, বুঝছেন? তাসনিম, ওই আমার মাছ কাটি রাখছি যে, বালতিটা ধরে নিয়ে আসো। তো আমার ভাত রান্না হয়ে গেছে, সবজি হয়ে গেছে, এখন মাছ ভুনা করবো। আপনাদের ভাইয়া গতকালকে রাতে মাছ নিয়ে এসেছিল, আপনাদেরকে তো দেখাইছিলাম। ওইটা তো ওইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। সকালে মাছটা কেটে নিছি এবং চিংড়ি মাছ ছিল ওখানে, ওটা দিয়ে একটা সবজি রান্নাও করে ফেলছি। কলিজার বোনেরা, গলার এইখানে ব্যথা, এখন ঠান্ডার ব্যথা না অন্য ব্যথা বুঝতেছি না, ব্যথা এটাই বুঝতেছি। আসো, মাছগুলো কেটে নিছি, ধুবো। একটা কিছু তো আনলা না, এখানে আছে কিনা চাই। আছে, ওই দেখেন ওখানে বসে বসে মাছ কাটছি, এখানে রান্না করে রাখছি। কিছু চিংড়ি মাছ ভুনা করব, অনেকদিন চিংড়ি ভুনা খাই না। তুমি ধুবা? আম্মু ধুই, ধরো, তুমি ধুলে দেরি হবে। হাত মুছো। তোমার এখন দাঁতের কি অবস্থা? কালকে ওষুধ খেয়ে আবার ব্যথা করে, ওষুধ খেলে ভালো লাগে আবার ব্যথা করে, সময় লাগবে যেতে। সকালের তো খাইছো। আমাদের সবার দাঁতে প্রবলেম। আপনাদের ভাইয়াকে বলছি বেশি করে সাগরের মাছ আনবা, দেশি মাছ কম আনবা। দেশি মাছ বলতে এখন খুবই কম, সবাই চাষের মাছ। তার থেকে কিন্তু সাগরের মাছ অনেক ভালো, তাই না তাসনিম? তাসনিম কিন্তু কথা বলবে না, দাঁতের সমস্যা। তাসনিম, কারা কারা গরু কিনছেন আমাকে জানাবেন। আমি তো সব ভিডিওতে আপনাদের দেখাই দিই, গরু কিনছি, মাছ কিনছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা গরু কিনছেন। মাছগুলো ধোয়া হয়ে গেছে, পড়া শেষ। হ্যাঁ, খালি এগান কি দেখছো? লাঠি ইয়ে নিয়ে ফল পাইছে, পারি ইয়ে ফালাই রাখি গেছে, সরাই রাখবো না। আইফান তাসনিম, তুমি আমার দর্শকদের সালাম দাও। আসসালামু আলাইকুম। একটা কোরিয়ান ডান্স দেখাই দাও, একটা কোরিয়ান ডান্স। বেবি, কোরিয়ান ডান্স। আচ্ছা যাও। ওর জুতাটা অনেক সুন্দর, সবারই জুতা সুন্দর। এই দেখেন, দেখেন, এটা আসলে আমার দাদির জুতা। এই দেখো ভাই, এটা সুন্দর না? দেখা যান না তো। তোমার কি? আমি তোমার জন্য বানিয়েছি। আসলে এটা আমার থেকে দেখো। ধোয়া উঠা তরকারি কিন্তু ভালো লাগে। এখানে এগুলো কুটে রাখছে, এগুলো ধুয়ে রাখছে। এখানে ভাত পানি একটু খাই।
যাই হোক, শর্টকাট উপায় দেখছে। কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি, দেখাইছো? বড় বড় চিংড়িগুলো বেছে বেছে একটু ফাঁকা করে রাখি, হাওয়া বের হয়ে যাবে। মাছটা ভেজে ভুনা করবো। প্রথমে হচ্ছে মাছগুলো ভাজবো। আচ্ছা, কি মাছ খাবি? যেটা রান্না করব। ভাজা মাছ রেখে দেখি। বলো। একটা কথা বলি। বলো। আমার সব বাক্সা বাক্সি সহ এখানে 3 ব্যাগ হয়েছে। তাই? কিন্তু যেখানে যাও সেখানে সংসার হয়ে যায় কি? সংসার নিয়ে যায় না, তাও মানে ওই যে বিশাল ব্যাপার স্যাপার। আমি হচ্ছে ভাটা মাছগুলা ফ্রিজে রেখে দিব, আর এই পোয়া মাছ এগুলো রান্না করব। লবণ দিলাম, হলুদ দিলাম, দুইবারে ভাজি। মাছটা ফ্রিজে রেখে আসি, নষ্ট হয়ে যাবে। মাছটা ফ্রিজে রেখে ও কাইলিয়া পড়ছি যে আজকে পড়লে এটা টমেটো হয়ে যাব। মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রেমের বিষে দেহে মিশে। কিরে বানা? তাইফার দাদু ডিব্বা ডিব্বি গুছাই রাখছে। এবার তাইফার সবগুলো বের করে খেলা শুরু করছে। তাইফার দাদু এসে তো ধরবে তাইফাকে। হ্যাঁ, তো দাদু বলবে রে আর দিব্যে এখন কন্ডাতে কি বলবো? কি বলতাম? তাই আমরা কি জানি? আমরা এখন কিছু জানি না কি? আচ্ছা বলবো, শিখাই দিচ্ছে। আমরা কি জানি? আমরা এখন কিছু জানি না। না বাড়িতে ছেড়ে দে। সবই ঘরে বিছনা নিচ্ছে রে বাবু, রে বাবু ইয়ে উঠে না কিনলে সমস্যা কিনলে। একদিন দোকান খাইলাম, সব মাছগুলো ভেজে নিলাম, বুঝছেন?
মাছের ভিতরে বালিশ দিন না। এটা পরে ভুনা করব, আগে হচ্ছে আমি এই চিংড়ি মাছটা ভুনা করব। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, চিংড়ি মাছটা ভেজে নিব, তাহলে একটা ভালো স্মেল আসবে। আপনারা মাঝে মধ্যে আমাকে জিজ্ঞাসা করেন, আপু চিংড়ি মাছ কীভাবে ভুনা করেন, মানে আমি খাই যে তখন বলেন। বেশি বাসায় করি, তো আজকে দেখাই দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করবো, যেন মাছের ঘ্রাণটা বের হয়ে আসে। চিংড়ি মাছে তেমন কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র পেঁয়াজটা বাড়া দিলে মাছটা অনেক স্বাদ হয়। তবে একটু আদা রসুন বাটা দিব। চিংড়ি মাছের স্মেলটাই আমার কাছে ভালো লাগে। একটু টমেটো দিয়ে দিই। এদিকে দিব হচ্ছে লবণ। লবণ কম লাগবে, মাছ কম তো বুঝছেন, ওই জন্য লবণ কমাই দিলাম। অলিগার বোনেরা, কে কি রান্না করতেছেন? আমি যে টাইমে ভিডিও আপলোড দিই সেই টাইমে হয়তো আপনারা শুয়ে থাকেন অথবা খাবার খান। কে কি খাচ্ছেন বলেন, মানে আমার ভিডিও যখন দেখতেছেন তখন আপনারা কে কি করতেছেন? একটু হলুদ দিলাম, ধনিয়া জিরা, ঝাল দেখা কমে গেছে, বাবু বাইর হ। ধনিয়া জিরা মরিচ, আমি একটু ঝাল পছন্দ করি, মরিচ একটু পানি দিই সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা কষানোর জন্য, বেশি অল্প আছে। তা মাছটা ভুনা হলে একটু টয়লেটে যাব। বৃষ্টির দিনে বারবার মাইনাস চাপে, মাইনাস। বাবু বাবার নাম বেড়ে ওই সান, কি অবস্থা, গোলাই আইছে। চিংড়ি মাছটা ভুনা করে নিছি, এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। ঠিক আছে, সকাল থেকে ভিডিও করিনি। আজান দিয়ে দিচ্ছে আমার দাদা শ্বশুর, বুঝছেন, আজান দেওয়ার মানে 15-20 মিনিটের ভিতরে চলে আসবে ভাত খাওয়ার জন্য, এই জন্য আমি তাড়াহুড়ো করতেছি। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে জলের পানি দিয়ে দিচ্ছি, এখন শুধু মাছগুলো দিয়ে দিব। ঠিক আছে, মাছটা হয়ে গেছে, তুলে ফেলবো। ঠিক আছে নি ক্যামেরা? রান্না বান্না শেষ। আমি বলতে বলতে আমার দাদা শ্বশুর চলে আসছে, তাকে হচ্ছে খাবার দিয়ে দিছি, খাচ্ছে। মাছ খান না দাদা?
ফোন কর না তোরা ওই করছি না তোর কাছে করছিস শাশুড়ি আর কিলে ফোন করবো আমি করছি শাশুড়িরে এতজন এটাই একা থাকতে পারি না তো একা থাকলে আমার কাছে কিচ্ছে বেদিশে বেদিশে লাগে একা কোন থাকে কে থাকতে পারেনি একা এটা নতুন আই ওই মানে হেঁচে তো থাকি না আটকা আটকা আসি যে ভাল লাগে না টানা থাকলে এক কথা এক কথা আজ কমাস আর ওষুধ খাইছিস দিন ঈদের না পরে সমর কিছু নেই ঈদের পরে খাইছি কমাস আই মাস তো এবার লাগে 2 মাস আই মাস ইচ্ছে মাসিক তো পাবস না আল্লাহ রে আল্লাহ যে হোক 1 মাস ওভার হইছে হুম? 1 মাস ওভার হইছে 1 মাসই হবে কইতে পারি না এখনো কিছু মানে ওভার হইছে এখন আর বলতে পারি না বুঝি অভার আছে বুঝি তো আচ্ছা খান ঠিক আছে দাদা আপনাদের ভাই এখনো আসে নাই এই তাসলিম তোমাদের খাবার দিয়ে দিছি তো এই রুমটা হচ্ছে কিছু কাপড় চোপড় ছিল গুছাই নিছি বাইরে বৃষ্টি তো বুঝছেন খালি ঘরে কাপড় চোপড় আর এগুন বাইয়ের লুঙ্গি এগুন ধুই দিছিলাম রং মিস্ত্রি রং করি প্রত্যেকটা লুঙ্গি নষ্ট করছে প্রত্যেকটা লুঙ্গি রং এই হচ্ছে তার অবস্থা আমার মেয়ে হচ্ছে তার যাটার জন্য ফান বানাচ্ছে মানে বড় ডাব্বুর জন্য তাই এবার গোসল করা হয়েছে না তো গোসল করা হয় নাই যে বাদ দিয়ে এসে খাই ফেল যা এই যে আমি চিকেন দিব আজকে চিকেন কোথায় পাবো মা রান্না করে রাখছি চিকেন ডেলি খায় না ফান বানানো হয়েছে যা ভাত খাই ফেল যা তুই কি রান্না করছিস আজকে টেবিলে যাই দেখ কি রান্না করছে বলো হ্যাঁ বলো সবজি মাছ একটু ঝাল হয়েছে বাট ওয়াও মজা হয়েছে ভাই তো খাইতে পারিনি এটাকে কেন অনেক ঝাল যে ওর মুখ ওর দাঁত জ্বলতেছিল আম্মু ক্যামেরাতে তোমার গলাটা ওই কালো আছে না চুলের কালো ওইরকম লাগতেছে বাস্তবে কি কালো না ফর্সা বড় করে হা করবা তোমার হাটাও দেখাই দিব ওয়াও সেই লাগতেছে তরকারি মজা হয়েছে তো আমি কাকুলে বেশি খাই না খাবি আমার তো আমি ভাত চাপাই খাইতে পারি না কাকলে বেশি খাবো গাইস একটা সুখবর আছে সেটা হচ্ছে আপনাদের তাইফা মনি আজকে একটু মোবাইল তাই না মো সত্যি কথা বলো হ্যাঁ তরকারিটা সেই হয়েছে সেই চিংড়ি মাছের ঝোল করলে যে কোনো সবজি মজা হয় কলিজার বোনেরা 5টা বাজে আমি এতক্ষণ বসে 3 পিস সেলাই করছি আমার জন্য তাসলিমের জন্য 2টা 3 পিস সেলাই করা হয়ে গেছে আমার জন্য একটা সেলাই করছি আরো একটা বাকি আমি খুবই তাড়াহুড়োয় আছি তো আজকে হচ্ছে আমার শাশুড়ির রোজা আছে শাশুড়ির জন্য ইফতার রেডি করব 5:30টা না 6টার কাছাকাছি বাজে এই গেঞ্জিটা তুলো নাই যে ওটা একটু ভিজে আছে তো আসেন
আমাদের বাড়িতে আজকে গরু আনা হয়েছিল বুঝছেন, তো ঘন্টাখানেক ছিল, গরুতে কি করছে শ্বাস আবার নিয়ে গেছে। আপনাদের ভাইয়া কালকে গরু আমাদের এখানে সারাদিন রাখবে, মানে রাতে, এখন থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে, এই জন্য গরু নিয়ে গেছে। ওই যে কালকে যে ঘরটা রাখছিল ওইটাতে বেঁধে রাখছে। একটা জিনিস খেয়াল করছো, গন্ধ প্রচুর। আমি বলছিলাম গরু আমাদের বাড়ি কাটাকাটি করার জন্য, বাট গরুর গায়ে প্রচুর গন্ধ। এখানে 1 ঘন্টা ছিল, মনে হচ্ছে আমরা গরু পালি এরকম লাগতেছে। আসলে আমার যারা গরু পালে কিভাবে থাকে। অভ্যাস হয়ে গেছে। চা প্রথমে বসাই দিই, কারণ চা পরে বসাও, আগে ইয়ে রেডি করো। রেডি করবো। হ্যাঁ, টাইম আজান দিয়ে দিবে। প্লেট লাগবে না? কিনতে নিই কি? ইফতার হচ্ছে আপনাদের ভাইয়া এনে দিয়ে গেছে ওই জন্য। লিচু আছে আমার। জি, পাউরুটি ওই ইফতারি আনছে তো, হ্যাঁ গো স্যার। হ্যাঁ, পাউরুটি 1 পিস আছে। ইফতারি আনছে তো। লিচু বলে আমার রুমে, ও ঠাটা বড় চোখেও তো দেখি। চলো কালকে হচ্ছে আমার দাদা শ্বশুর বলতেছে আমার নাতিকে বলিস লিচু আনি দেওয়ার কথা, লিচু খাবো। তো আপনাদের ভাইয়াকে বলছি, বলার পরে হচ্ছে লিচু আনি দিচ্ছে। 100 লিচু 600 টাকা। আর আপনাদের ভাইয়ার আনার লিচু জাস্ট বাউ হয় না। তো এখানে কতগুলা নিলাম। কি আনছে বেগুন, বেশি বেগুন, বুট, যাই সন্ধ্যার সময় রেডি রেডি দিয়ে এসে। আচ্ছা, তো ইফতার আমার রেডি, এখানে সবকিছু দিয়ে দিছি। আমার শাশুড়ির পছন্দ হচ্ছে পাউরুটি দিয়ে চিনি দিয়ে ভিজানো, এটা নাকি এখন আমার মেয়েরও পছন্দ হয়ে গেছে। তাসলিমও নাকি পছন্দ করে। আমি বলছি আচ্ছা ভিজা, দুজনে মিলি খাবি। বড় আম্মুকে একটু দিয়ে আসবো, এটা পছন্দ করে। আর এখানে ট্যাঙ্ক গুলো নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে মিক্স করতে হবে। আসলে তো খাইতে পারতো এখানে বসি বসি, এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না, একটা প্লেটে করে অল্প অল্প করে দিয়ে আসবো। কলিজার বোনেরা, নাস্তা করা হয়ে গেছে। শাশুড়ি রোজা ছিল, একসাথে বসে নাস্তা করছে, ভিডিও করি নাই। যেগুলো আয়োজন করছিলাম ওইগুলো খাওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমরা শাশুড়ির রুমে বসে বসে কিছু খাচ্ছি, তাইফা খাচ্ছে। আমার শাশুড়ি হচ্ছে ফল পছন্দ করে না, কিন্তু আমার ফল খুব ফেভারেট। না রে তাইফা, তাইফারও ফেভারেট, তাসলিম পছন্দ করে না। তাই নাকি? একটা খাই কি? খাই।
প্রশ্ন যেমন ছিল আনসার সুন্দর ছিল। আগে খাইলই কি আমার ফলের ভিতরে সব থেকে ফেভারিট হয়েছে লিচু, আর এই লিচুটা সব থেকে বেশি দাম। আতা ফলটাও অনেক মজা। এই দেখেন মোটামুটি ফল আমি বেশি পছন্দ করি, তার ভিতরে লিচুটা বেশি। রূপালি আমটা আমার ফেভারিট আমের ভিতর। অনেকে হিমসাগর পছন্দ করে, আমার রূপালিটা ভালো লাগে। হিমসাগর বড় হয়, বাট আমার হিমসাগর ভালো লাগে না। হিমসাগরকে নাকি রাজাও বলে, আমার ভালো লাগে না। কোনো আঁশ নাই, জাস্ট একদম পিওর মাখন। জামা সেলাই করা শেষ, হাতে আয়রন করতেছি। কয়টা বাজে? 9:30 বাজে। জামা সেলাই করতে করতে রাতে 9:30 বেজে গেছে। অবশ্যই বোনের সাথে কতক্ষণ ফোনে কথা বলছি, শুধু কাজ করলে হবে, সুখ দুঃখের আলাপ করতে হবে না। এটা হচ্ছে আমার বুকের অংশ। কলিজার বোনেরা, 3 পিস সেলাই করে আমি আলমারিতে ঢুকায় রাখছি। তো এখন আর কোনো কাজ করব না, কারণ 10:30 বেজে গেছে। ভাইয়া চলে আসছে, আমি মেশিন পত্র গুছিয়ে নিয়েছি, কিছু ভিজা কাপড় ছিল মেলে দিছি। আপনাদের ভাইয়া তার কিছু পাঞ্জাবি ছিল, বাসায়, সরি পাঞ্জাবি না, শার্টগুলো হচ্ছে আয়রন করে নিয়ে আসছে। আর এখানে একটা গেঞ্জি আছে। আর গরু কাটার জন্য পলিথিন তেরফল জাগানো লাগে, হেগানো কি নিয়ে আনছে। কিছু বাজার নিয়ে আসছে, তো সেগুলো হচ্ছে আমি তুলবো। তাসনিম, তোমার এই রুমটা একটু গুছিয়ে ফেলোছে। অফ ক্যামেরায় চা খেয়ে নিছিলাম। আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে দেখতে হবে। মুরগি তো লাগে সব মুরগি এর ভিতরে, ফ্রিজে রাখি দিই, কালকে বাইরে করবো। চা খেয়ে এই জায়গাটা এরকম রেখে দিছি, গোছাই না। আমার মেয়ে সে গল্প মানে একবার গল্প স্টার্ট হয়েছে তো হয়েছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন, তুমি যদি না থাকো এটার দরজা মারি দিও। কই আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু আপনারা যে বাড়ি রং করছেন, কি রং ব্যবহার করছেন আর কত টাকা খরচ হয়েছে। আসলে সবকিছু নিয়ে একটা ভিডিও আসবে, আমি আপনাদেরকে দেখাবো যে কোন রং করছে, কিভাবে রং করছে এবং রঙের সাথে কি মিশাইছে আর কত টাকা খরচা হয়েছে। সেগুলো আমি সবকিছু একটা ভিডিওতে দিতাম, বাট একটা ভিডিওতে দিচ্ছি না, তার কারণ আমরা রংটা না আজকে একটু, কালকে একটু, পরশু একটু এরকম করতেছি। তো ভাবতেছি ফুল বাড়ি হচ্ছে রং করব আর একটু জায়গা রেখে দিব, যেটা আমি একটা ব্লগ বানাবো, ওই জায়গাটা রং করে দেখাবো কিভাবে রং করছি, কি মিশাইছি
আর ডিটেলস আপনাদেরকে বলে দিব যে কোন রঙের দাম কত এবং আমাদের টোটাল খরচ কত হয়েছে। তো সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে হচ্ছে ওয়েট করতে হবে, কারণ যদি একবারে রং করতাম তাহলে দেখাইতে পারতাম, যেহেতু টুকরা টুকরা করে রং করা হচ্ছে এই জন্য দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে কারণ। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আকাশের চাঁদ। চাঁদটা খুবই সুন্দর, খুবই সুন্দর, বাট মেঘে ঢেকে যাচ্ছে। এই হচ্ছে চাঁদ, মেঘে ঢেকে যাচ্ছে। ঠিক আছে, আকাশে কোনো তারা নাই। কোরবানির দিন যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খুবই খারাপ হবে। সবাই দোয়া করেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি না হলে ভালো, পরে হোক, সমস্যা নাই। তো আপনাদের ভাইয়া বাইরে গেছে, আমি গেট মেরে দিছিলাম, গেট খুলে বাইরে গেছে। তো সবাই গরু টরু কিনছে, তো বসে বসে আলোচনা করবে যে কে কত দিয়ে কিনছে কি না কিনছে। তো আমার আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিলাম। রাতে খাওয়া দাওয়া করবো না, ভাইয়া খাবে আর ঘুমিয়ে যাব। শুধু ব্লগ বানালে হবে? ফ্যামিলিকে তো একটু সময় দিতে হবে নাকি? অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।